আজকে আমি এসেছি বর্ধমানের নামকরা রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে ফুড স্ট্রিট। এই রেস্টুরেন্টে আমি আগেও বেশ কয়েকবার এসেছি, তবে আজকে আমি এই রেস্টুরেন্টে টোটাল সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। অ্যাম্বিয়েন্স, খাবার দাবারের কোয়ালিটি, এভরিথিং। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স তো আমার খুব ভালো লাগে, ইভেন এখানকার স্টাফেদের ব্যবহারটাও খুব ভালো। আর এখানেও কিন্তু বেশ অনেকগুলো সিট আছে, সিট ক্যাপাসিটি বেশ ভালো এবং যথেষ্ট বড় রেস্টুরেন্টটা। নর্মালি সব রেস্টুরেন্ট হয়তো এতটা বড়, এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে তৈরিও করতে পারে না। তবে এর অপোজিট দিকে একটা প্লেস আছে, ওটা তো আমার সবথেকে ফেভারিট। এই যে এই প্লেসটা, এখানে বসে খেতে খেতে এই বাইরের ভিউটা জাস্ট আমার অসাধারণ লাগে। বাইরের ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের স্টার্টারের আইটেম চলে এসেছে, আর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন 65। চিকেন 65টা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর দেখতে, আর এর টেস্ট তো পরে বলবো আপনাদেরকে। আর সাইজগুলো কিন্তু খুব ছোট ছোটোই ছিল। স্টার্টার আইটেমে আরেকটু বড় পিস যদি হতো চিকেনের, দেন বেটার হতো, তবে খুব একটা বড় বড় সাইজ না। আর এখানে কিন্তু এই চিকেন 65টা ছিল 6 পিসের। নর্মালি যে কোনো স্টার্টারের আইটেম প্রত্যেকটা রেস্টুরেন্টেই খুব ভালো হয়, ঠিক একই রকমভাবে এখানকার স্টার্টার আইটেমও আমার বেশ ভালো লেগেছিল। আর এখানে কিন্তু এই চিকেনগুলোর ভেতরটাও যথেষ্ট জুসি ছিল, তবে চিকেনের সাইজের জন্য মেনলি আমার খুব একটা ভালো লাগেনি, মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল। যেই প্রাইসটা নিয়েছে সেই তুলনায় কিন্তু সাইজগুলো যথেষ্ট কম ছিল। আর এই চিকেন 65-এ কিন্তু কোনো রকমের কোনো ফুড কালার পর্যন্ত ইউজ ছিল না। ইভেন এখানে যেই কালারটা এসেছে এটা কিন্তু পুরোপুরি কালারটা সসের কালার, একদমই কোনো ফুড কালার ইউজ ছিল না। তো চিকেন 65টা যথেষ্ট ভালো খেতে, এবং আমার তো স্পেশালি বেশ ভালো লেগেছে খেতে। আর বাইরের এরকম ভিউর সাথে সাথে যদি এরকম একটা আইটেম থাকে, জাস্ট অসাধারণ। আমাদের স্টার্টার শেষ করতে না করতেই এখানে কিন্তু মেন কোর্স চলে এসেছে। আর মেন কোর্সে অর্ডার দেওয়া ছিল বাটার তন্দুরি রুটি, আর সাথে ছিল চিকেন কড়াই। কারণ চিকেন কড়াই আমার অনেক ফেভারিট, আমি কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি যেখানে চিকেন কড়াই আমার ভীষণভাবে ভালো লেগেছিল। তবে এখানে চিকেন কড়াই যেটা সার্ভ করা হয়েছিল সেটা দেখে থেকেই আমার মনটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। সাথে সাথে আরও একটা জিনিস নিয়ে আমার মন খারাপ হয়ে গেল, যেটা হচ্ছে বাটার তন্দুরি রুটি। আমরা অর্ডার করেছিলাম, বাট এখানে বাটার তো একদম সামান্য ছিল, যেটা একদমই আমি এক্সপেক্ট করিনি যে বাটার তন্দুরি রুটিতে এতটাও কম কোনো রেস্টুরেন্টে বাটার দিতে পারে। তার থেকে প্লেন তন্দুরি রুটি অর্ডার করাটা বোধহয় অনেক বেটার ছিল। আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট বাজে। ফার্স্টেই বললাম যে চিকেন কড়াইটা তো মনেই হলো না যে এটা চিকেন কড়াই নাকি চিকেন কষা, বেশ ভালো করে আলু দিয়ে দিয়েছে, বুঝতে পারছিলাম না। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে খাবারটা ঠিক কতটা বাজে খেতে ছিল। যদিও এটা তোমরা ভেবো না যে আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে খারাপ রিভিউ দিচ্ছি, জাস্ট দিতে বাধ্য হচ্ছি, আমার হাতে কোনো অপশন নেই বলে। এখানকার কি প্রাইসও হয়, কোয়ান্টিটিও হয়, আর কোয়ালিটিও হয়। সত্যি বলতে খাবারটা ছিল অতি জঘন্য। এটাই ভালো না, যাবো। এটা খেয়েই আপাতত ভালো লাগলো চিকেন 65-এর পরে। তোমাদের কি দেখে মনে হচ্ছে যে তন্দুরি রুটিটার ওপরে বাটার দেওয়া আছে? যদিও খুব সামান্য বাটার দেওয়া ছিল, আমরা সামনে থেকে বুঝতে পারছিলাম, তবে কী রকম শক্ত সেটা তো তোমরা নিজেরাই দেখতে পেলে। অ্যাকচুয়ালি কেউই চায় না কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার নষ্ট করতে, ইভেন আমরাও চাইনি। কিন্তু এখানে সেদিনকে আমাদের কিচ্ছু করার ছিল না, না খেয়েছি তন্দুরি রুটি, না খেয়েছি চিকেন, আরও তো চিকেন ছিল, আমরা কিচ্ছু খেতে পারিনি, এতটাই বাজে খেতে। তো নেক্সট টাইম থেকে আমি আর এখানে যাওয়ার চেষ্টা করব না। তোমরা গেলে নিজেদের ওন রিস্কে যেও। তো চলো, বাই বাই।